সার্ভিস লাইফে আমি নিজে করেছি, আমাদের 2 কলারের মধ্যে আমরা সায়ানাইড ক্যাপসুল স্টিচ করে রাখতাম, যদি ধরা পড়ি সবার আগে অ্যাটলিস্ট কলারটা চিবিয়ে দেবো। ইয়েস, কারণ ধরা পড়ার পরে যেটা হবে তার থেকে সায়ানাইড ইজ মাচ বেটার। এই লোকগুলো ক্যারি করছে, তাদের হাতে তিরঙ্গা ঝান্ডা রয়েছে, ভারতবর্ষের মানুষ দেখতে পায় না। ধরা পড়বো না, ধরা পড়লে আমার দেশের বদনাম হবে, সেটা তাদের বেশি চিন্তা। যারা দেশকে বিক্রি করছে দেশের ভেতরে বসে, তারা কোনোদিন এদের 1% ডেডিকেশন ভাবতে পারে? কিসের দেশপ্রেমের কথা বলি? ভারতবর্ষে আজ পর্যন্ত একটা ভালো পলিটিশিয়ানের নাম বলে, সেটা বাংলা হোক, ভারতবর্ষের লেভেলে হোক, যে ফ্যামিলির ছেলে বা মেয়ে তারা আর্মিতে জয়েন করে, প্যারামিলিটারিতে যায়, এনএসজিতে গেছে, রতে গেছে, একটা সিঙ্গেল নাম, তারা দেশপ্রেমের কথা বলে, আমরা দেশপ্রেমের কথা শুনি। তো আমি ওটাই বলছিলাম যে আমরা নিজে বহু কোঅর্ডিনেটস পাঠিয়েছিলাম, সরকার ডিসিশন নিত না। এই ডিসিশন গুলো এখন সে তার রাজনৈতিক মাইলেজ নেবে কি না নেবে সেটা তার ব্যাপার, ভারতবর্ষের জনগণের ব্যাপার, আই ডোন্ট কেয়ার। কিন্তু অ্যাটলিস্ট সরকার সাহসটাই দেখাতো। এই যে বলছে না ঘর মে ঘুসকে মারেঙ্গে, আমরা ওই সিনেমা দেখেছিলাম, আমার অত্যন্ত ফেভারিট, 62 সালের ওপরে যেটা তৈরি হয়েছিল, বলরাজ সাহানি, ধর্মেন্দ্রের হকিকত, এখনো দেখলে চোখে জল আসে। কর চলে হাম ফিদা জানে তুম সাথিও, তখন আমরা ওই সিনেমা দেখে কাঁদতাম। ডিফারেন্সটা কোথায়? এখন উরি দেখার পরে, সার্জিক্যাল স্ট্রাইক দেখার পরে পুরো সিনেমা হলে ভারত মাতা কি জয়ের আওয়াজ হয়, কারণ আমরা ঘর মে ঘুসকে মারে और मारेंगे, कोशिश करके दिखाए मिस एडवेंचर हम करेंगे।